বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। সংস্থাটির হিসেবে ২৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। মইদুল ইসলামের রিপোর্ট। দুর্নীতি ধারণা সূচক সিপিআই ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক তুলে ধরেন ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৮০টি দেশের দুর্নীতির চিত্র, যেখানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। আর দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম, অর্থাৎ স্কোর হিসেবে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, যা বিগত ১৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। সার্বিকভাবে যেটা বৈশ্বিক চিত্রটা, সেটা সবচেয়ে টপে এবং সবচেয়ে বটমে যে দেশগুলো, সেটা চিত্রটা এই স্লাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে হাই স্কোর করেছেন ৯০ পেয়েছে ডেনমার্ক, তারপর ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে, সুইজারল্যান্ড একই স্কোর পেয়েছে পঞ্চম স্থানে। সুইডেন ৮০ স্কোর অষ্টম স্থানে, নেদারল্যান্ডস ৭৮, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ৭৭, এস্টোনিয়া, উরুগুয়ে ৭৬, কানাডা এবং জার্মানি ৭৫। আপনারা দেখবেন যে স্কোর র্যাঙ্কিংটা যেটা হয় সেটি হচ্ছে যে আপনার কয়টা কান্ট্রি একই স্কোর পেয়েছে তার উপর নির্ভর করে থাকে। বাংলাদেশের স্কোর হচ্ছে ১০০-র মধ্যে ২৩, যেটা গতবারের তুলনায় ২০২৩-এর তুলনায় ১ পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় ২ স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ ১৫১তম দেশ আমরা ১৮০-দের মধ্যে, গতবার ছিলাম আমরা ১৪৯তম। সিপিআই ২০২৪-এর পরিসংখ্যানে উঠে আসে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ, আর এই অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। দক্ষিণ এশিয়াতে আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে, শ্রীলঙ্কার পাশাপাশি। শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে, অন্য দেশগুলোর স্কোর, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে, পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে। অর্থাৎ আমরা হচ্ছে যে শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে। এবং দুটি দেশই আপনারা খেয়াল করবেন যে আমাদের দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল, যেই মেয়াদের কথা বলা হচ্ছে মোটামুটি সেই মেয়াদে। ১৯৯৫ সাল থেকে টিআইবির প্রতি বছর এই সূচক প্রকাশ করে, আর ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পাশাপাশি